সরল সাদাসিধে মানুষ, তাকে ঠকে যেতে হবে সারা জীবন ধরে? হ্যাঁ, সবাই মিলে তাকে ঠকাবে কেন কেন? আচ্ছা স্যার, আজকের যুগে খুব ভালো মানুষ মানে খুব বোকা, তাই না? আমি 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 খুব বোকা, তাই না স্যার? আমি খুব বোকা, তাই না স্যার? অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। কি বলেছো তুমি ওনাকে? কি বলেছো তুমি ওনাকে গিয়ে? আর কেউ জানুক আর না জানুক, এটা আমি খুব ভালো করে জানি, যা আছে সমস্ত কিছুর পেছনে তুমি। জাস্ট গেট আউট অফ মাই সাইট। বাবা, বাবা তুমি এখানে থাকবে বাবা? না না না, এখানে আমি থাকবো না। কি বলছো তুমি বাবা? এ তো আমাদের ফ্ল্যাট। বাবা তুমি এসেছো? ভেতরে চলো বাবা, চলো। না না, ঠিক আছে। বাবা, ও বাবা, বাবা তোরা কোথায় গেছিলে এতক্ষণ? কি করছিলে? দেখিনি কেন? তোমার জন্য তো ওয়েট করছি। কখনই আমি আর মা টেনশন করছি, তোমার কোনো বুদ্ধি নেই? চলো। আমার তোরাও তো ঠিক এইরকম করতো। বাবা, কি গো বাবা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আশ্চর্য, বুদ্ধি শুদ্ধি নেই নাকি? চিন্তা হচ্ছে না তোমার জন্য? মার আমি কতক্ষণ চিন্তা করছিলাম তোমার জন্য। কোথায় গেছিলে? বাবা, এই কিছুক্ষণ দেখিসনি তাতে এত রাগ? হ্যাঁ, আর বাবা যদি কিছু হয়ে যায়, যদি বাবা মরে যায় তখন? প্লিজ বাবা, তুমি একদম এরকম কথা বলবে না। তুমি আমার থেকে কোনো দিনও আলাদা হবে না, ব্যাস। আর যদি তুই আলাদা হয়ে যাস? আমি কোনো দিনই আলাদা হব না তোমার থেকে, দেখে নিও। ওতে তো হবেই। কেন? বাড়ি বিয়ের পরে তোর বর যখন এসে তোকে নিয়ে চলে যাবে তখন কি হবে? না না, বরটা আমাকে নিয়ে যাবে না। আমি বিয়েই করব না। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না, যাবো না, যাবো না, যাবো না। চলে গেলি মা, বিয়ের আগেই আমাকে ফেলে চলে গেলি। একটা অজানা অচেনা ছেলে, তার দান করা বাড়িতে চলে গেলি। চলে গেলি তুই। ফ্ল্যাট তো যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে তোকে দান করেছে, কিংবা এই ফ্ল্যাটটা দিয়ে সে তোকে কিনে নিয়েছে। এই ফ্ল্যাটটা বেশিক্ষণ থাকলে আমার শরীর খারাপ লাগবে, অস্বস্তি হবে। লোকে বলবো ওই দেখো, জামাইয়ের দানে শ্বশুর ফুটানি মারছে। আমি কিন্তু খুব সিরিয়াসলি কথাটা বলেছি। আমার বাবা যদি আমাকে সম্প্রদান না করে তাহলে কিন্তু আমি কোনো মতেই বিয়ে করব না। কিরে বাবা, কি হলো?
চুপচাপ বসে আছিস কেন? কি হলো বাবা? একটু পরে বন্ধু বান্ধবরা আসবে, খাওয়া দাওয়া হবে, কত মজা হবে। তোরা আসবে? তোরা আসবে না? না, তোরা আসবে তাহলে কিন্তু কি? মম, আমার অজয় আঙ্কেলের জন্য খুব চিন্তা হচ্ছে। কেন, কি হচ্ছে ওনার? হ্যাঁ, ওনার যা মানসিক অবস্থা, উনি কিছুতেই এই বিয়ে মেনে নেবেন না। মা, তোর কেন এখন এই কথা মনে হচ্ছে বল? মা উনি এটা কিছুতেই মেনে নিতে পারছেন না যে আমার দেওয়া ফ্ল্যাটে তোরা রয়েছে। মা, তা কেন? তুই তোরাকে ফ্ল্যাট দিতেই পারিস, তাই না? হাজার হোক আমি জামাই তো, আমার দেওয়া ফ্ল্যাট উনি থাকবেন না, সেই নিয়ে উনি তোরার সাথে খুব অশান্তি করছে। জানি না মা, আমার খুব খারাপ লাগছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার জন্য বাবা মেয়ের মধ্যে ঝামেলা হচ্ছে। ওম, ওম, এরকম এভাবে ভাবলে খুব মুশকিল। কিন্তু দেখ, অজয় আঙ্কেলের নানা রকমের মান অভিমান আছে, উনি মাথা গরম করেন। তুই ওনার সাথে পাল্লা দিবে পাগলামো শুরু করিস না। আয়। না মা, একজন বাবার ভালোবাসাকে এভাবে পাগলামো বলে উড়িয়ে দিও না। ওম, একজন বাবার ভালোবাসাকে পাগলামো বলে উড়িয়ে দিতে আমি পারি? পারি কখনো? উড়িয়ে দিচ্ছি না। আমি বাবার ভালোবাসা খুব ভালো করে বুঝি, এবং সেই জন্যই বুঝি যে মেয়ের বিয়ের সময় সমস্ত কিছু তোলপাড় হয়ে যায়। উনি আসবেন, ডেফিনেটলি আসবেন, তুই দেখিস। আমারও তো একজন বাবা ছিল রে বোকা, চিন্তা করিস না। না মা, উনি আমার দেওয়া ফ্ল্যাটে ফিরে আসবেন না কখনো, কখনো না। অ্যাকচুয়ালি কি জানো তো, উনি আমায় ঘেন্না করেন। হয়তো তুই মানুষটাকে মিসআন্ডারস্ট্যান্ড করছিস রে। হয়তো আমরা সবাই ভুল বুঝি মানুষটাকে। এর মতো হতে পারে যে, শোন, এখন এসব নিয়ে এখন ভাবিস না প্লিজ। সবাই চলে আসবে বাবা, এখন পরে কথা হবে। গ্র্যানি অনেকক্ষণ রান্না বান্না করছে, আমি কোনো হেল্প করতে পারিনি। আমি যাই রান্না করে। তুই আয় বাবা, মন খারাপ করিস না, আয়। ভালোবাসাটা